এবার এদের অ্যাক্টিভনেসটা দেখুন, তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে, অসাধারণ সুন্দর, এক্সিলেন্ট। তিনটেরই ব্লু আই, তিনটেই উলিকোট। এটা আমরা কি দেখছি? এটা হচ্ছে ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার। ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার, হ্যাঁ। আচ্ছা, এগুলো কি ব্রিড আছে? এটা হচ্ছে আমেরিকান গোল্ডেন রিট্রিভার। আমেরিকান, এটা ইউরোপিয়ান, আর ওটা পাশেরটা ইউরোপিয়ান। এটা আমরা কি ব্রিড দেখছি? এটা গ্রেট ডেন। গ্রেট ডেন, আপনারা অনেকেই খোঁজ করেন এই ব্রিডটি। আচ্ছা, এবার আমরা কি ব্রিড দেখছি? এটা হচ্ছে কর্গি। এটা কর্গি। এরা কি আছে? এটা হচ্ছে কেন কর্সো। কেন কর্সো। কেনে কর্সো, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কেনে কর্সো। আচ্ছা, কেনে কর্সো। হ্যাঁ, 2.5 মাস বয়স, 2.5 মাসে 25 কিলো ওজন। মানে বুঝতেই পারছেন, আপনারা কিন্তু নিশ্চিন্তে রাখতে পারেন। আচ্ছা, এবার আমরা কাকে দেখছি? এটা হচ্ছে আমেরিকান আকিতা। আমেরিকান আকিতা। ডেলিভারি যেখানে অল ওভার ইন্ডিয়া, বাংলাদেশ ডেলিভারি অ্যাভেলেবল। আচ্ছা, এবার আমরা দেখছি চাউ চাউ। হ্যাঁ হ্যাঁ, চাউ চাউ আপনারা দেখছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছেন যে কিছু রেয়ার ব্রিড দেখানোর জন্য। আজকে আমি চলে এসেছি কিছু রেয়ার ব্রিড নিয়ে। এই ধরনের ব্রিডগুলো আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন না, এমন কিছু ব্রিড আজ আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি আজকে চলে এসেছি গোল্ডেন পেট জোন ক্যানেলে। এখান থেকেই আপনারা একমাত্র এই ধরনের রেয়ার ব্রিড কালেক্ট করতে পারেন। এটা কিন্তু খুব বেশি দূরে নয়, আপনারা খুব সহজেই এখানে এসে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আমার কোলে এখন যেটি আছে এটি হলো হাস্কি। হাস্কির বেবি, অসাধারণ সুন্দর। কিন্তু এরকম প্রচুর রেয়ার কালেকশন আজ আমি আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি কিন্তু অনেকটা বড় হতে চলেছে, এই জন্য পুরো ভিডিওটা আমি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি না, তাহলে লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে এবং সবগুলো ব্রিড নিয়ে আমি আপনাদেরকে সব খুব ভালোভাবে বলতে পারবো না। সেই জন্য দুটো পার্টে দেখাচ্ছি। আজ মন্ডে, আজ একটা পার্ট আপনারা দেখতে পাবেন, আগামীকাল এর সেকেন্ড পার্টটা আসবে। আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা দুটো পার্টি দেখুন। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার, কিভাবে আপনারা এখানে আসবেন, এর A to Z আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ফলে আপনারা এখানে এসে খুব সহজে যারা রেয়ার ব্রিড রাখতে চান তারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এদের নেচার, খাওয়া দাওয়া সবকিছুই থাকবে এই ভিডিওটিতে, ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। এবার চলুন দাদার সঙ্গে কথা বলে নিই এবং কথা বলে জেনে নিই এখানে কি কি ধরনের ব্রিড আপনারা পেতে পারেন। দাদা নমস্কার। নমস্কার। ইনি হচ্ছেন গোল্ডেন ডগ জোনের ওনার। সবার প্রথম ওনার সঙ্গে কথা বলে নেবো। আপনার নামটা যদি একটু বলে দেন। আমার নাম অমিত কর্মকার। অমিত কর্মকার। এই ক্যানেলটার বয়স মোটামুটি 21 বছর। 21 বছর। আপনি 21 বছর ধরে কাজ করছেন? আচ্ছা, মানে এটা কি শখ থেকেই? শখ থেকে, পুরোটাই শখ থেকে। আচ্ছা, আর শখ থেকে এত কুকুর হয়েছে আমার, তো হোম ব্রিড যা হয় বাচ্চা। আচ্ছা দাদা, সবার প্রথমে একটু বলে দিন যে কি কি ধরনের ব্রিড বন্ধুরা এখান থেকে কালেক্ট করতে পারবেন। আমার কাছে আছে চাউ চাউ আছে, আমেরিকান আকিতা আছে, গোল্ডেন রিট্রিভার আছে, ইউরোপিয়ান আছে, আমেরিকান আছে। আচ্ছা, ওয়ালস কর্গি আছে, হাস্কি আছে, গ্রেট ডেন আছে, কেন কর্সো আছে। মানে যেগুলো বললেন এগুলো মানে সচরাচর কোথাও পাওয়াই যায় না? না না, আকিতা, গ্রেট ডেন বা চাউ চাউ, কেন কর্সো, লোকাল বাচ্চা আপনি কোথাও পাবেন না। চাউ চাউটা তবু এখন কিছুটা অ্যাভেলেবল আছে। চাউ চাউটা এসছে। কর্গি, হাস্কি হোম ব্রিডিং প্লাস আপনার কেন কর্সো, এগুলো পাবেন না, একদমই পাবেন না, দেখতেই পাবেন না। একদম ঠিক। তো চলুন এবার একে একে ব্রিড গুলো দেখে নিই, দেখতে দেখতে পুরো ডিটেলস সব শেয়ার করব বন্ধুদের সঙ্গে। দেখুন অ্যাক্টিভনেস দেখেই বুঝতে পারছেন, মানে আপনাকে তো স্বাচ্ছন্দ্যে রাখতে পারবেন। আচ্ছা, এবার আমরা কি ব্রিড দেখছি? এটা হচ্ছে কর্গি। এটা কর্গি। এটা হচ্ছে মেল। এটা মেল কর্গি। ফিমেল দেখাচ্ছি। আচ্ছা, মেল ফিমেল বোথ আপনার কাছে আছে? বোথ আছে, বোথ। মেল আলাদা ব্লাড লাইনের অ্যাভেলেবেল, আলাদা ব্লাড লাইনের, অর্থাৎ বাবা মা আলাদা। বাবা মা আলাদা। এদের এখন বয়স? এর বয়স হচ্ছে 8 মাস। 8 মাস। ওর বয়স হচ্ছে 10 মাস। এগুলো সেল করার জন্য নয়? না, এগুলো সেলের জন্য নয়। নয়, এগুলো আপনার? আমার।
এগুলোর মানে বাচ্চা হলে তখন অ্যাভেলেবেল হবে। এবার মেল ফিমেল বোথ দেখতে পাচ্ছি, এটা ফিমেল এটা মেল। আচ্ছা, ফিমেলের বয়স? ফিমেলের বয়স 10 মাস। 10 মাস, ফিমেল 10 মাস, মেল 8 মাস। 8 মাস দুজনকে দেখতে পাচ্ছেন এখানে। অসাধারণ সুন্দর, কালারটা যেমন সুন্দর, অ্যাক্টিভনেসও কিন্তু তেমন সুন্দর। আচ্ছা, এদের বাচ্চা কি এখন অ্যাভেলেবেল? এদের কর্গির বাচ্চা এখন অ্যাভেলেবেল নয়, কর্গির বাচ্চা 2 মাস পর পেয়ে যাবেন। 2 মাস পর পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা যদি ওনার সঙ্গে কানেক্ট করেন, কন্ট্যাক্ট করেন, তাহলে কিন্তু আপনারা 2 মাসের মধ্যে বাচ্চা পেয়ে যাবেন। এবং এদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন এদের মধ্যে কিন্তু মানে আপনারা যে ভয় পান যে হিংস্র ভাব, না 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 না, আমার সব কুকুর সোশ্যালাইজ করা এবং ভালো ব্লাড লাইন। ব্যাপার হচ্ছে কুকুর কামড়ানো না কামড়ানোর ব্যাপারটা পুরোটাই ব্লাড লাইনের উপর নির্ভর করে। হ্যাঁ, ওই জন্য অবশ্যই মানে বাবা বা মা কাউকে একবার দেখে নিতে হয় বাচ্চা। ওকে, এগুলো সব আমার নিজের, একদম রাখা যাচ্ছে না বলে একদম। আচ্ছা, আপনি বললেন 2 মাস পরে বেবি অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে বন্ধুরা যদি চান 2 মাস পরে এরই মায়ের লিটার আসবে। অর্থাৎ আপনারা এরই মায়ের পেয়ে যাবেন। অর্থাৎ কোয়ালিটি কেমন হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভনেসটাও সেম এরকমই আসবে, কারণ একই ব্লাড লাইনের। ওগুলোর দাম মোটামুটি শুরু কত থেকে? মোটামুটি 45-50 থেকে শুরু। আচ্ছা, 45-50 কি মেল ফিমেলের জন্য বললেন? মেল ফিমেলের জন্য। অর্থাৎ ফিমেল নিলে 45, মেল নিলে 50। এটা হচ্ছে দাম। এই রেঞ্জে আপনারা পেয়ে যাবেন। কোনো দামই কিন্তু ফিক্স নয়, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন। ভিডিও ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই কল করে নিন। কল করে ওনার সঙ্গে কথা বলে নিন। কথা বলে আপনারা যদি পারেন অবশ্যই এসে দেখে নিন, সেটা মনে হয় সব থেকে ভালো। ওনারা এসে বাবা মা দেখে একদম বেবি দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। এটা কোথায় সবকিছু আমি ভিডিওর এন্ডে আপনাদেরকে বলে দেবো। অবশ্যই আপনারা চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিন। অসাধারণ সুন্দর। আরে বাহ, এরা কি আছে? এটা হচ্ছে কেন কর্সো। কেনে কর্সো অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কেনে কর্সো। আচ্ছা, কেনে কর্সো। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, মানে যে যেভাবে উচ্চারণ করে। এটা হচ্ছে ফিমেল কেনে কর্সো। বোথ সাইড এর বাবা মা দুজনই ইম্পোর্ট। দুজন। বাবা হচ্ছে সার্বিয়া ইম্পোর্ট, মা ইসরায়েল ইম্পোর্ট। আরে বাবা, অসাধারণ সুন্দর। ফুল কেসিয়া, এটা ব্রিডিং ইন্ডিয়া। বাবা মা দুজনই ইন্ডিয়ান। এই যে দারুণ কালারটা দেখুন, ব্লু, এলিফ্যান্ট ব্লু। এগুলো ব্ল্যাক নয়, এলিফ্যান্ট ব্লু। আমি একটু কাছে নিয়ে দেখাই, এই দেখুন, খুবই সুন্দর। এবং এটা হচ্ছে ব্রিন্ডাল। বাহ, দেখুন যেটা আমি বলছিলাম, এরাও কিন্তু নিশ্চিন্তে আপনারা রাখতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম একদম নিশ্চিন্তে আমি ওদের সঙ্গে হাত দিতে পারছি, ওদের সঙ্গে খেলা করতে পারছি। বুঝতেই পারছেন, একদম নিশ্চিন্তে নিতে পারবেন। যেটা আপনাদের ভয় যে এই বেড গুলো আমরা সচরাচর পাই না, এগুলো নিলে কি কোনো সমস্যা হবে? কারণ এগুলো নিলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনাদের বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা রাখতে পারেন একদম নিশ্চিন্তে। মেন হচ্ছে সোশ্যালাইজ। আমি বারবার বলছি একটা কথা, মেন হচ্ছে সোশ্যালাইজ। দেখুন এরা কিন্তু একদম নিশ্চিন্তে আপনারা রাখতে পারেন। আপনারা নরমাল যেমন ল্যাব বা গোল্ডেন রাখেন সেইভাবেই এদেরকে রাখতে পারেন, কিন্তু একটু জায়গার দরকার। এটা ফ্ল্যাটে চলবে না, মানে একটু খোলামেলা পরিবেশ চাই। আচ্ছা, এগুলো কি গার্ড ডগ? 100% গার্ড ডগ। অর্থাৎ গার্ড পারপাস আপনারা যারা নেন তারা কিন্তু এইগুলোকেও নিতে পারেন। শর্ট কোটেড একদম খুবই সুন্দর, অসাধারণ। আর অ্যাক্টিভনেস নিশ্চয়ই বলতে হবে না। দেখুন, চলাই দেখুন, সিম্বা অসাধারণ অ্যাক্টিভ। ফলে সবসময় বলছি যেভাবে আপনার ডগ রাখবেন তারপরে ডিপেন্ড করছে ডগ কেমন হবে। হ্যাঁ। আচ্ছা, এবার এদের বেবিদের দাম। হ্যাঁ, কেন কর্সোর বেবির দাম। হ্যাঁ, এটা একটা খুব ভালো কথা। কেন কর্সোর অ্যাকচুয়ালি খুব কম পাওয়া যায়। আচ্ছা, লোকালে তো পাওয়াই যায় না। তো কেন কর্সোর যদি ইম্পোর্ট মানে ফাদার মাদার বোথ সাইড ইম্পোর্ট হয়, তাহলে ওর বাচ্চার মোটামুটি দাম এখন 75 থেকে 80। 75 থেকে 80, অর্থাৎ মেল ফিমেলের জন্য। হ্যাঁ, আপনার এবার কালারের উপরেও ডিপেন্ড করে। আচ্ছা, এর ব্ল্যাক হয়, ব্রিন্ডাল হয়,
এলিফ্যান্ট ব্লু হয়, এটা যেরকম আছে ব্রিন্ডাল, এটা ব্রিন্ডাল, ফন কালার হয়, ওকে, এবং ইয়েও হয় ফার্মান্টিনো। আচ্ছা, সব থেকে কস্টলি হচ্ছে ফার্মান্টিনো। ওকে, এই যে কালার গুলো বলছেন সব কালার কি অ্যাভেলেবেল? সব কালার অ্যাভেলেবেল। ওকে, মানে বন্ধুরা যে কালার চাইবেন সেই কালারই পেয়ে যাবেন। এবং আপনি যে দামটা বললেন সেই দামটা কি এই কালারের জন্য? না, ফার্মান্টিনো হলে মোটামুটি 80 থেকে 85। আচ্ছা, মানে যদি বোথ সাইড ইম্পোর্ট হয়। ওকে, আচ্ছা, আর লোকাল ব্রিডিং ইন্ডিয়া হলে মোটামুটি 50-এর ভেতরে। ওকে, তার মানে বুঝতেই পারছেন এদের কালার এবং ব্রিডিং অর্থাৎ ব্লাড লাইনের উপরেও কিন্তু ডিপেন্ড করছে দাম। অবশ্যই, কারণ ব্লাড লাইনের উপরেও নেচারটা ডিপেন্ড করবে। আর এদের মোটামুটি এর আড়াই মাস বয়স। আড়াই মাসের গ্রোথ দেখুন, দেখুন হচ্ছে বোন, অসাধারণ বোন স্ট্রাকচার দেখুন, এক্সিলেন্ট। ওয়েট মোটামুটি এখন এর আছে 25 কেজি মতো। 25 কিলো, 25 কিলো, আড়াই মাস বয়স। আড়াই মাসে 25 কিলো, তার মানে বুঝতেই পারছেন ফুল গ্রোথ হতে কতক্ষণ, মানে কত মাস লেগে যাবে? ফুল গ্রোথ হতে মোটামুটি 10 মাস। 10 মাস। আচ্ছা, সাইজটা মোটামুটি কি ডবল হয়ে যাবে? ডবল। ওকে, মানে সাইজ যেটা দেখছেন এর কিন্তু ডবল হয়ে যাবে। মোটামুটি এখন এর 3.5 মাস বয়স। 3.5 মাস, এটা আছে 3.5 মাস, ওটা আড়াই মাস। আচ্ছা, এরও বেবি তাহলে অ্যাভেলেবল, মানে এখনো যদি বন্ধুরা এখনো ইনস্ট্যান্ট পেয়ে যাবে, 2 দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিয়ে দেবো। 2 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আপনারা। খুবই সুন্দর, দেখুন আমি তুলেছি, আড়াই মাস বয়স, আড়াই মাসে 25 কিলো ওজন, মানে বুঝতেই পারছেন আপনারা কিন্তু নিশ্চিন্তে রাখতে পারেন। আমি বারবার যেটা বলছি, এগুলো নিয়ে কিন্তু কোনো রকম ভয়ের ব্যাপার নেই। আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে, দেখুন পিছনে বাচ্চা আছে, ওই কিন্তু খেলা করে সারাদিন, ফলে এক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনার সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে রাখতে পারবেন। শুধু ফ্ল্যাট কালচারে নেবেন না, কারণ এর জন্য একটু জায়গা দরকার, তাই তো? অবশ্যই, এর জন্য ফ্ল্যাট কালচারে চলবে না, একটু যদি বাড়িতে জায়গা থাকে, খোলামেলা জায়গা থাকে, ডগ হিসাবে 100% আপনি যদি এফোর্ড করতে পারেন। কেন কর্সোর মতো ব্রিড হয় না, কেন কর্সো, আমেরিকান আকিতা, গার্ড ডগ, অ্যাজ এ গার্ড ডগ দুর্দান্ত। কেন কর্সো অসাধারণ সুন্দর। চলো, এদের খাবার দাবারের কি ব্যবস্থা? নরমাল খাবার দাবার দাদা নরমাল, এখানে একটুখানি দেখুন আমার। এটা দেখছেন খাবারের ডিপার্টমেন্ট, এই যে প্রেসার কুকারটা দেখছেন, এর 22 লিটারের প্রেসার কুকার, 22 লিটারের প্রেসার কুকার, এর মধ্যে যাবতীয় চিকেন আছে, রাইস আছে, আচ্ছা সেগুলো এর মধ্যে রান্না করা হয়। হ্যাঁ, গাজর, কুমড়ো, আচ্ছা, তারপরে রসুন থাকে, অল্প হলুদ থাকে, আর যা যা দেবেন বাড়িতে। আচ্ছা, এগুলো তো গেল হোম ফুড, এদের হোম ফুড, সবই হোম ফুডের পরে চলছে। আমার বেশিরভাগ কুকুরই হোম ফুডে চলে। আচ্ছা, শুধু বাচ্চা বাদ দিয়ে। হ্যাঁ, আমি ওটাকেই বেশি প্রেফার করি। তবে কখনো যদি সময় কম থাকে খাওয়ানোর, তখন স্বাভাবিকভাবে আমাকে ডগ ফুড ইউজ করতে হয়। আচ্ছা, নালে আমি মানে চেষ্টা করি দুবেলাই চিকেন দেওয়ার, হোম ফুড দেওয়ার। হ্যাঁ। আচ্ছা, হোম ফুড মোটামুটি কত বয়স থেকে শুরু করা যেতে পারে? মোটামুটি আফটার 6 মান্থ। আচ্ছা, কারণ হোম ফুডে গেলে খরচাটা কমে যায় অনেকটা। খরচা কমে যায়, শুধু সেইটা নয়, আপনি হোম ফুডে আপনার ইচ্ছা মতো ওদেরকে ডায়েট দিতে পারেন। ইচ্ছা মতো দিতে, হ্যাঁ, কোনো সময় আপনি সোয়াবিন দিলেন চিকেন না দিয়ে, একদম সোয়াবিন দিলেন, তার সঙ্গে 2টো বিনস দিলেন। গরমকালে যেরকম টক দই ভাত অবশ্যই খুব জরুরি। একদম ঠিক। দই দিয়ে ভাত দিলেন। সেটা কি দুপুরে না রাতে? দুপুরে। ওকে, রাত্রে বেলা নয়। ওকে, সেটা কি আমি সব ডগের ক্ষেত্রে দিতে পারি? সব দইটা গরমকালে সব ডগের মানে ক্ষেত্রে প্রযোজ্য, কোনো অসুবিধা নেই। শরীরটা ঠান্ডা থাকবে, তারপর পেটের প্রবলেমটা হবে না। গরমকাল, বর্ষাকালে যেরকম প্রচন্ড পরিমাণে ওদের পাতলা পায়খানা, বমি এরকম এসে যায়। আচ্ছা, তো এইসবগুলো হোম ফুডে অনেকটা সাশ্রয়ী, এবং ওদের হেলথ আপনি দেখুন না, আমার ক্যানেলে যে কটা ডগ আছে তারও হেলথ খারাপ আছে কিনা। হেলথ নিয়ে কোনো কথা হবে না। আড়াই মাসে 25 কিলো, তার এই গ্রোথ, তার মানে বুঝতে পারছেন এদের খাবার দাবার খুবই সুন্দর। আচ্ছা, এবার আমরা কাকে দেখছি? এটা হচ্ছে আমেরিকান আকিতা। হ্যাঁ, এটাও কিন্তু একদম একটা কথা, আমেরিকান আকিতা রেয়ার ব্রিড, একদম রেয়ার ব্রিড। আচ্ছা, সবার ধারণা হচ্ছে আমেরিকান আকিতা প্রচন্ড নাকি ফেরোসাস। আচ্ছা, তো এখানে দেখে নিতে পারেন। না, আমি তো দেখলাম, মানে আমাকে কিন্তু একেবারেই চেনে না। না, টোটাল সোশ্যালাইজ ব্যাপার হচ্ছে, যে কোনো ডগই সোশ্যালাইজ করাটা খুব জরুরি। মানে কিভাবে রাখছি, তাকে বার করতে হবে, বাইরের কুকুরের সঙ্গে মিশাতে হবে, একদম ঠিক, মানে সোশ্যালাইজ করতে হবে একদম। তো সোশ্যালাইজ করলে কোনো কুকুরই ফেরোসাস নয়, আবার সোশ্যালাইজ না করলে সব কুকুরই ফেরোসাস। একদম ঠিক।
মানে ডগ ওনারের পরে ডিপেন্ড করছে ডগ কেমন হবে। কিন্তু আকিতা হচ্ছে 100% গার্ড ডগ, 100% গার্ড ডগ, 100% গার্ড ডগ। আর নেচার খুব ভালো, অযথা চিল্লামিল্লি করে না, প্রচন্ড ভালো। এর এখন বয়স? এর বয়স হচ্ছে 2.5 বছর। এর ফার্স্ট মেটিং করানো আছে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে ফুল গ্রোথ? ফুল গ্রোথ, এটা ফুল গ্রোথ, মানে আকিটা বড় হলে এই সাইজ আসবে। ওকে, মানে বন্ধুরা যে বাচ্চা নিয়ে যাবে বড় ফিমেল হলে, ফিমেল। আচ্ছা, মেল হলে আরো বাড়বে। ওকে, এটা যেহেতু ফিমেল আছে, ফিমেল কিন্তু এটা ফুল গ্রোথ দেখছেন, এতটাই বড় হবে। আর যদি আপনারা মেল নেন এর থেকে আরেকটু বড় হবে। হেলথ নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন, দারুণ সুন্দর, একদম কিন্তু শান্ত, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এগুলো নিশ্চয়ই বন্ধুরা ফ্ল্যাটের জন্য নিতে পারেন না? না, ফ্ল্যাটে অ্যাকচুয়ালি রাখা যায় না, কেননা ওর একটু জায়গার দরকার আছে। একদম ঠিক। ওর খেলার প্রচন্ড প্লেফুল কুকুর, সারাদিন খেলবে। ওকে, চিল্লামিল্লি খুব কম। ল্যাকমি, নাম ল্যাকমি? হ্যাঁ। আরে বাহ, অসাধারণ। আসো আসো, এই যে ছবি তুলি, খুবই সুন্দর। আচ্ছা, ছবি তুলি, একটা ছবি তুলি। ও এখন প্লের মুডে আছে। একটু দাঁতটা দেখিয়ে দাও, দাঁতটা দেখিয়ে দাও। এটা হচ্ছে দাঁত। আচ্ছা, আপনার কাছে কি মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল? না, আমার কাছে ফিমেল আছে। আচ্ছা, মেল হাওড়ায় আছে। ওকে, ওখান থেকে ওর মেটিং হয়েছে, 1 মাস হলো ওর মেটিং হয়েছে। আচ্ছা, এদের বেবি মোটামুটি কবে নাগাদ পাওয়া যাবে? মোটামুটি 1.5 মাস 2 মাস। 1.5 মাস 2 মাস, 1.5 মাস অর্থাৎ 2 মাস আপনারা ধরে রাখুন। 2 মাস পর আপনারা আকিতার বেবি পেয়ে যাবেন, তাই তো? এর মোটামুটি দাম কেমন চলে আসবে? মোটামুটি 30-35। 30-35 মেল ফিমেলের জন্য, তাই তো? আপনারা মেল পেয়ে যাবেন 35-এ, ফিমেল পেয়ে যাবেন 30-এ আকিতা। আপনাদের অনেকদিন ধরে রিকোয়েস্ট ছিল যে দাদা আকিতা দেখান। দেখুন আকিতা, এবং এটা সব সময়ের জন্য অ্যাভেলেবেল। সব সময় যে কোনো ব্রিড, হোম ব্রিডিং এর কুকুর যে কোনো সব সময় অ্যাভেলেবেল পাবেন। সব সময় অ্যাভেলেবেল, খুব সুন্দর। এখন কিন্তু আপনাদের সেটা নয় যে কবে আসবে কবে পাবো, আপনারা যে কোনো সময় এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবেন, কল করে নিয়ে কালেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, ডেলিভারি যেখানে অল ওভার ইন্ডিয়া, বাংলাদেশ ডেলিভারি অ্যাভেলেবেল আছে। ফলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা নেই, আপনারা যদি দূরে কোথাও থাকেন সেক্ষেত্রেও কালেক্ট করতে পারবেন। নিশ্চয়ই কোয়ালিটি দেখে বুঝতে পারছেন, কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং প্রতিটাই কিন্তু কেসিআই, উইথ কেসিআই। বোন দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর। কি এর গন্ধ আছে? এর গন্ধ নেই। হ্যাঁ, তুমি খুব ভালো, আমি ভালোই বলছি তোমায়। দেখুন, আমি কিন্তু একদমই নতুন, আজ আমি এসেছি এখানে। দেখুন, কোনো রকম কোনো সমস্যা নেই, ও কিন্তু আমার কাছে একদম ইজিলি চলে আসছে। ফলে আপনারা বুঝতেই পারছেন, এগুলো আপনারা একদম নিশ্চিন্তে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। অসাধারণ সুন্দর। আগেও বললাম, ব্লাড লাইন যদি ঠিক থাকে কুকুরের, কামড়ানোর বাইটার হয় না কোনোদিন। ও এখন আদর খাবে আপনার কাছে। বুঝতেই পারছেন, আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। ফার্স্ট টাইম ওনারাও আপনি আকিতা নিতে পারেন। আচ্ছা, গার্ড ডগ হিসেবে, অ্যাজ এ গার্ড ডগ দারুণ কুকুর। আকিতা কিন্তু গার্ড ডগ, ভালো মাসলের কুকুর, দারুণ সুন্দর, খুব রেয়ার, মানে এই ব্রিডগুলো একদম দেখতেই পাওয়া যায় না। প্লেফুল এবং অযথা চিল্লামিল্লি একদমই করে না, ল্যাব বা রেট্রিভারের মতো। আচ্ছা, এবার আমরা দেখছি চাউ চাউ। হ্যাঁ, চাউ আপনারা দেখছেন, এর বয়স এখন 3 বছর। 3 বছরের চাউ চাউ, অর্থাৎ এর ফুল গ্রোথ হয়ে গেছে। এটা মেল না ফিমেল? ফিমেল চাউ চাউ, 3 বছর বয়স, ফুল গ্রোথ কিন্তু হয়ে গেছে। অর্থাৎ আপনারা এটা দেখে বুঝতে পারেন যে এর মানে বেবিরা কেমন হবে আউটলুক। খুব সুন্দর। এর বেবি কি এখন অ্যাভেলেবেল? না, এর বেবি অ্যাভেলেবেল নয়। 2 মাস মেটিং করানো আছে। আচ্ছা, 3 মাস সময় লাগবে। 3 মাস সময় লাগবে। 3 মাস পরে আপনারা চাউ চাউয়ের বেবি পেয়ে যাবেন। এবং এগুলো একদম হোম ব্রিড। কোয়ালিটিটা একবার দেখে নিন, কেসিআই রেজিস্টার্ড, এক্সিলেন্ট ফার কোয়ালিটি একবার দেখে নিন। ভালো করে একটু দেখিয়ে দিন দর্শকদের। সাধারণ সুন্দর, আপনারা কোয়ালিটিটা দেখুন। এটা হলো ফেস, লোমের ফার, লেজটা দেখুন। এবার দেখাই বোন, এটা হলো বোন, দেখতে পাচ্ছেন।
খুবই সুন্দর, এক্সিলেন্ট। চাউ চাউ তো মূলত চাইনিজ ব্রিড। আচ্ছা, এই ধরনের ব্রিড যদি মানুষ রাখেন বাড়িতে, সেক্ষেত্রে কি এসি কম্পালসারি? না 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 না, একদমই নয় তো। মানে এটা নিয়ে মানুষের খুব প্রশ্ন, না যে আমি চাউ চাউ রাখছি মানে আমাকে এসি কিনতেই হবে। না 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 না, ভুল কথা। মানে উইদাউট এসিও উইদাউট এসি, ফ্যান চললেই যথেষ্ট। খুব সুন্দর। আপনারা কিন্তু উইদাউট এসি রাখতে পারেন। এসি যে রাখতেই হবে যেটা আছে, আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন যে দাদা এসি কি লাগবেই। এসি কিন্তু একদমই মানে দরকার আছে এমন নয়। আপনি যদি দিতে পারেন তাহলে খুব ভালো, এফোর্ড করতে পারলে অবশ্যই দিতে পারলে তো খুব ভালো, কিন্তু যে দিতেই হবে বাধ্যতামূলক নয়। খুব সুন্দর, একদম রেডি বাচ্চা, 3 বছর বয়স। এর বেবিও আপনারা 3 মাসের মধ্যে পেয়ে যাবেন। তার রেঞ্জ কেমন আসবে? 35,000 টাকা। 35,000 টাকা। মেল ফিমেল যাই নেবেন আপনার, মেল ফিমেল যাই নেবেন, দাম আসবে 35,000 টাকা। এক্সেলেন্ট কোয়ালিটি। আচ্ছা, এদের কেসিআই কোনো ব্যাপার আছে? হ্যাঁ, কেসিআই রেজিস্টার অবশ্যই। এটাও কিন্তু কেসিআই রেজিস্টার, ফলে বুঝতেই পারছেন কোয়ালিটির সঙ্গে আপনাদের কম্প্রোমাইজ করতে হবে না। যেটা নিয়ে যাচ্ছেন একদম পারফেক্ট, সেই ব্রিডটাই কিন্তু পাচ্ছেন, এবং অসাধারণ ব্লাড লাইন। আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই, যারা এখান থেকে বেবি নিয়ে যাবেন, বেবি নিয়ে যাওয়ার পর তারা আপনার থেকে সাপোর্ট তো নিশ্চয়ই পাবেন? অবশ্যই, লাইফ টাইম সাপোর্ট। যখন যা দরকার হবে আমাকে জানাবেন, যতটুকু আমি জানি অবশ্যই আপনাকে সাপোর্ট করব। কারণ ওনারা ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছেন, একটুতে হয়তো ভয় পেয়ে যেতে পারেন যে কিছু হচ্ছে, বা আপনার এখানে যেমন খোলামেলা পরিবেশ, অনেকজনের সঙ্গে আছে, ও কইলে তো একা হয়ে যাবে, সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। অসুবিধা নেই, ফলে সেক্ষেত্রে আপনার থেকে উনি সাপোর্ট পাবেন অবশ্যই। ফলে এটা কিন্তু প্লাস পয়েন্ট। ফলে আপনারা অবশ্যই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন পরবর্তী ক্ষেত্রে যদি কখনো কোনো আপনার হেল্প দরকার হয়। অসাধারণ সুন্দর। এবং চাউ চাউ তো ফ্ল্যাট কালচার রাখা যেতে পারে? হ্যাঁ অবশ্যই, কারণ এটা তো ফুল গ্রোথ, এর থেকে বড় আর হবে না। আর কি দেখে মনে হচ্ছে একদমই শান্ত, খুব খুব ভালো। এটা একদম মাটির মানুষ, দেখে বুঝতে পারছেন একদমই শান্ত। কিন্তু আপনারা যে ভয় পান চাউ চাউ খুব অ্যাগ্রেসিভ হবে বা আদার কিছু, তা কিন্তু একদমই নয়। আপনার ফ্ল্যাট কালচারের জন্য একদম নিশ্চিন্তে রাখতে পারেন। খুবই সুন্দর। ডেলিভারিও অ্যাভেলেবেল আছে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। সেক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই। এবং বাংলাদেশেও ডেলিভারি করা সম্ভব। ফলে বাংলাদেশের বন্ধুদের জন্য সুখবর এটা, যদি আপনারা চান অবশ্যই কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। খুবই সুন্দর, এক্সেলেন্ট গ্রোথ। আমি লোমটা একটু দেখিয়ে দিই। এই দেখুন, পুরো হাত ঢুকে যাচ্ছে ভিতরটায়, আপনি গা একদম দেখতেই পাবেন না। খুবই সুন্দর। আচ্ছা, এবার বন্ধুদের একটু বলে দিন যে কন্ট্যাক্ট নাম্বারটা। আমি যদিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তবু একবার আপনি মুখে বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9153049455। আর একটা নাম্বার হচ্ছে 8016410100। দুটোতেই কি হোয়াটসঅ্যাপ আছে? দুটোই হোয়াটসঅ্যাপ আছে। আর কল করার কোনো পার্টিকুলার টাইম? না, সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে আপনি কল করবেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, সকাল 9টা থেকে রাত 9টা এর মধ্যে উনি কল করতে পারেন। এবার বলে দিন বন্ধুরা কিভাবে এখানে আসবেন আর এটা কোথায়? আমাদের লোকেশন হচ্ছে পান্ডুয়া, হুগলি ডিস্ট্রিক্টে পড়ে। আপনি যদি হাওড়া থেকে আসেন তো মেন লাইন বর্ধমান লোকাল, ব্যান্ডেলের 5 নম্বর স্টেশন পান্ডুয়া নেমে আমাকে কল করবেন, আমি বলে দেবো। 10 টাকা টোটো ভাড়া, সোজা বাড়ির সামনে এসে নামিয়ে দেবো। ওকে। আর কেউ যদি বাইক কারে আসেন? বাইক কারে এলে জিটি রোড ধরে এসে পান্ডুয়া এসে আমাকে কল করুন, আমি বলে দেবো সব। ওকে, মানে কলকাতা থেকে উনি আরামসে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। বহু লোক আসছে কলকাতা থেকে, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, অ্যাড্রেস তো আমি শেয়ার করে দিলাম, কিভাবে আসতে হবে সেটা উনি বলে দিলেন। আজ আমি কলকাতা থেকে চলে এসেছি। মোটামুটি এখানে আসতে আমার ট্রেনের সময় লেগেছে 1.5 ঘন্টা মতো। 1.5 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাওয়া। 1 ঘন্টা 25 মিনিট, মানে মোটামুটি 1.5 ঘন্টা যদি আপনি ধরে রাখেন, 1.5 ঘন্টার মধ্যে আপনি এই ক্যানেলে পৌঁছে যেতে পারবেন। ফলে 1.5 ঘন্টা সময় যদি আপনার হাতে থাকে, আমি বলবো আপনি চলে আসুন, সপরিবারে এখানে আসুন, এসে দেখে আপনি বাচ্চা নিয়ে যান। কারণ আপনি যাকে নিয়ে যাচ্ছেন সে কিন্তু একটা ফ্যামিলি মেম্বার, সে 13 থেকে 14 বছর আপনার সঙ্গে থাকবে একদম। ফলে আমি তাকে বলবো অবশ্যই আপনারা আসুন, ডেলিভারি ব্যবস্থা আছে। যদি আপনার অগত্যা একদম আসতে না পারেন, সেক্ষেত্রে আপনি ডেলিভারি নিতে পারেন। হোয়াটসঅ্যাপ আছে দুটো নাম্বারেই, ফলে ভিডিও কল করে আপনারা দেখে নিন, দেখে নিয়ে সেভাবে আপনারা পছন্দ করে কালেক্ট করে নিতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনারা এখানে চলে আসুন, এসে দেখে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি কালেক্ট করে নিন। প্রতিটা বিট কিন্তু আপনি রাখতে পারেন। আমি নিজেই দেখিয়েছি যে প্রতিটা বিট কোলে নিয়েছি, হাত দিয়েছি, কোনো রকম কোনো সমস্যা নেই।
ফলে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। বাড়িতে যদি ছোট বেবি থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এরপরেও যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন বা ফোন করে জিজ্ঞেস কল করুন, কোনো অসুবিধা নেই। যা কোশ্চেন হবে আমি যেটুকু জানি অ্যান্সার দিয়ে দেবো। বুঝতে পেরেছেন? তাহলে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করে নিন, উনি অ্যান্সার দিয়ে দেবেন। যে কটা ব্রিড দেখিয়েছি আপনি ফার্স্ট টাইম ওনার হলে প্রতিটা ব্রিড কিন্তু রাখতে পারবেন, কারণ ব্লাড লাইন কথা বলবে, এটাই হচ্ছে শেষ কথা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি কিছু কোশ্চেন থাকে সেটাও আপনারা লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এর কিন্তু দুটো পার্ট হবে, আজকে আপনারা ফার্স্ট পার্ট দেখলেন, এবার সেকেন্ড পার্টটা আগামীকাল আসবে, ফলে সেটাও কিন্তু অবশ্যই দেখবেন। কারণ এমন কিছু রেয়ার ব্রিড আছে যেটা আমি আজকে দেখালাম না, কারণ যদি একটা ভিডিও দিই ভিডিও লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্য একটু ঝলক আপনারা দেখে নিন যে কাল কি কি ব্রিড আসতে চলেছে। এবার এদের অ্যাক্টিভনেসটা দেখুন, তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে, অসাধারণ সুন্দর, এক্সিলেন্ট। এখানে আপনারা তিনটে একসঙ্গে দেখতে পাচ্ছেন, দেখুন তিনটেরই ব্লু আই, তিনটেই উলিকোট, অসাধারণ সুন্দর। এটা আমরা কি দেখছি? এটা হচ্ছে ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার। ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার, হ্যাঁ। আচ্ছা, ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার কি এই কালারই আসে না দুটো কালারই? না 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 না, এ পুরো হোয়াইট, পুরো হোয়াইট, পুরো হোয়াইট। এই একটা ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার। ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, এগুলো কি ব্রিড আছে? এটা হচ্ছে আমেরিকান গোল্ডেন রিট্রিভার। আমেরিকান, এটা ইউরোপিয়ান, আর ওটা পাশেরটা ইউরোপিয়ান। আমেরিকান এবং ইউরোপিয়ান মুখটা দেখা আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। এটা আমরা কি ব্রিড দেখছি? এটা গ্রেট ডেন। গ্রেট ডেন, আপনারা অনেকেই খোঁজ করেন এই ব্রিডটি। দেখুন আজকে আমি চলে এসেছি গ্রেট ডেন নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনাদের কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, তবে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কল করে কথা বলে নেবেন। কথা বলে আপনি যেটা চাইছেন সেটা কালেক্ট করে নিতে পারেন। এই ধরনের রেয়ার ব্রিড কিন্তু খুবই কম পাওয়া যায়, শুধুমাত্র আপনাদের অনুরোধে আমি এখানে এসেছি, কারণ এই রেয়ার ব্রিডগুলো দেখানোর জন্য। যে কোনো সময় এসে আপনারা কালেক্ট করে নিতে পারেন। আজ তবে আসি, আবার আপনার সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।